আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওটি আপনাদের শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা আপনাদের জন্য। এটি কোনো বাইসাল সাজেশন নয়। আপনারা শেয়ার বাজারে জেনে শুনে বিনিয়োগ করবেন। চলেন আমরা আজকে আলোচনা করব আমাদের ডিএসই ইন্ডেক্স তো অনেক বাড়তেছে, বেশ ভালো লেভেলে আছে। মার্কেট বাড়তেছে, টার্নওভার ভালো, খুব ভালো পজিশনে আছে। এইসব পজিশনের উপর বেস করে কোন সেক্টরে শেয়ারগুলো মুভমেন্ট করবে সামনে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং দেখার চেষ্টা করব আসলে শেয়ারগুলোর কোন সেক্টরের কি অবস্থা থাকবে। আলটিমেটলি আমাদের ট্রেডিং ভিউ চার্টে সেক্টরাল চার্ট দেখা যায় না, কিন্তু স্টক নামে সেক্টরাল চার্টটা দেখা যায়, সেক্টরের চার্টটা দেখা যায়। ওইটা থেকেই দেখার চেষ্টা করব কোন জায়গায় কি অবস্থা, কোন সেক্টরের কি অবস্থা। চলেন আগে চার্টটা সাজাই নেই, একটু ঠিকঠাক করে নেই। ওকে, লগ স্কেল করে নিলাম, মুভিং অ্যাভারেজ কেটে নিলাম। ওকে, সব মোটামুটি ঠিক আছে। চলেন আমরা এখন সেক্টরের চার্টটা বের করি। এই সেক্টরের চার্টগুলো দেখার চেষ্টা করব। সো ফার্স্টেই যদি দেখেন ব্যাংকের শেয়ারগুলোর কি অবস্থা, চলেন দেখি। একটু মানি ফ্লোটা নামাই নেই। ইনপুটটা ঠিক করে একটু লং টার্মের করে নেই, দেখি কি অবস্থা। সো ব্যাংক বর্তমানে ডাউন ট্রেন্ডে আছে। এই ডাউন ট্রেন্ডে থাকার এক পর্যায়ে কিছুটা বেড়েছিল বেশ কয়েকটা দিন, এরপরে এখন আবার একটু ডাউন ট্রেন্ডে আছে। মানি ফ্লো বাড়তেছে, ব্যাংকের শেয়ারে টাকা ঢুকতেছে। বড় বড় ইনভেস্টর যারা আছে শেয়ার মার্কেটে, যেহেতু টাকা ঢুকতেছে এখন, সবাই চেষ্টা করতেছে ব্যাংকের কিছু শেয়ার কিনে রাখার জন্য। দ্যাটস ওয়াই টাকা ঢুকতেছে। তবে এখন পর্যন্ত ব্যাংক আপ ট্রেন্ডে যাওয়ার কোনো সিগন্যাল দেয় নেই। ব্যাংকগুলো হচ্ছে যে লোয়ার লো তৈরি করতেছে। এইটা বর্তমান মার্কেটে টাইম ইজ মানি, মার্কেট বাড়তেছে, এরকম শেয়ারগুলোতে এন্ট্রি নিতে হবে যেগুলো আপনাকে প্রফিট দিবে খুব তাড়াতাড়ি। এই ব্যাংকও হয়তো প্রফিট দিবে, কিন্তু ব্যাংকে আপনাকে সময় নিবে অনেকটা, কারণ সে তার ডাউন ট্রেন্ড লাইনটা ব্রেক করে দেন গিয়ে হচ্ছে প্রফিট দেওয়ার চেষ্টা করবে। সো বি কেয়ারফুল। আপনি ব্যাংকে শেয়ারে ইনভেস্ট করতে পারেন, লং টার্ম ইনভেস্টমেন্ট, কিন্তু টাইম লাগবে কিছুটা। এই টাইমটা দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকবেন। সিমেন্ট সেক্টর এখানে ফ্ল্যাগ প্যাটার্ন ব্রেকআউট করে সে আবার উপর থেকে নিচে আসছে, এই লেভেলটা থেকে নিচে আসছে। আলটিমেটলি এখন পর্যন্ত যেই সিচুয়েশন, এই সিচুয়েশন অনুযায়ী তার কিন্তু ৮০ টাকার দিকে চলে যাওয়া উচিত, এবং সে হয়তো ৮০ টাকার দিকেই চলে যাবে। মানি ফ্লো তাই বলতেছে। মোটামুটি আমরা বেশ ভালো সিচুয়েশনে আছি সিমেন্ট সেক্টরে। বর্তমানে এই লেভেলটা হচ্ছে ডিফাইন করতেছে মার্কেটে বায়ার আছে এবং খুব বেশি সেলার নাই। সেলার না থাকার কারণে সে এই সেলারের স্ট্রেংথটা টেস্ট করতেছে এই জায়গার মধ্যে, টেস্ট করে হয়তো উপরের দিকে চলে যাবে। সো ফর মি সিমেন্ট সেক্টর ইজ পজিটিভ, বাট এইরকম হাইলি পজিটিভ বলবো না, বাট আমি এটাকে পজিটিভ নোটেই রাখবো। এরপরে চলেন সিরামিক সেক্টর। সিরামিক সেক্টর থেকে টাকা বের হয়ে গেছে, টাকা বের হয়ে গেছে। সো এখন আস্তে আস্তে হয়তো এটাকে আমরা নিচের দিকে দেখতে পারি। বেশ কিছু সময় নিচে থাকবে। সো এই সেক্টরে না থাকাটাই ভালো। দেখেন যেই স্ট্রেংথ নিয়ে নিচের দিকে নামছে, ওই স্ট্রেংথ নিয়ে কিন্তু উপরের দিকে উঠতে পারে নাই। এটা কনসার্নিং পয়েন্ট। আমি খুব বেশি ডিটেইলে যাব না, ডিটেইলে না গিয়ে জাস্ট বলতেছি এটা একটু কনসার্নিং। বর্তমানে যেই প্রাইস অ্যাকশনটা সে দিচ্ছে, যেই চার্ট প্যাটার্নটা দেখতে পাচ্ছি, ইটস নট গুড। সো একটু সাবধানে থাকবেন। কর্পোরেট বন্ড, ডিবেঞ্চার এগুলো তো না। ইঞ্জিনিয়ারিং চলেন দেখি। ইঞ্জিনিয়ারিং কিন্তু একটা ভালো আপ মুভমেন্ট দিয়ে দিছে, একটা ভালো মুভমেন্ট দিছে, যেই মুভমেন্টটা আসলে ধারণা করা যায়নি। এখানে এটা ব্রেকআউট করছে, ব্রেকআউট করে হয়তো উপরের দিকে যাচ্ছে, আর উপরের দিকে হয়তো যাবে।
সো এটার ডিটেল অ্যানালাইসিস করবো, দাঁড়ান তার আগে একটু যদি বলি যে আমাদের একটা ট্রেডিং কোর্স আছে, আপনারা চাইলে এই কোর্সে জয়েন করতে পারেন। এই কোর্সটা খুবই ইউনিক ওয়েতে ডিজাইন করা এবং অনেক ডিটেইলিংয়ে কাজ করা হয়েছে কোর্সটাতে। আপনি এইটাতে জয়েন করলে না শিখে বেরোবেন না, এবং এইটা যে শিখবেন এটা আপনার মনের মধ্যে থাকবে। এবং এই কোর্সটাতে আমাদের একটা অ্যানালাইসিস সার্কেল, যারা এই কোর্সটা করতেছে অ্যানালাইসিস সার্কেলে নিয়ে আসতেছি তাদেরকে, এবং আমরা এখানে অনেক অ্যানালাইসিস করি এবং অ্যানালাইসিসগুলো প্র্যাকটিস করতে থাকি। সো এই গ্রুপটা তো আপনার কাছে যতদিন পারি ততদিন রাখার চেষ্টা করব গ্রুপটা, এবং এখান থেকে আপনি শিখে এই জায়গায় এসে ইমপ্লিমেন্ট করতে পারবেন। এরকম না যে শিখে আপনাকে আহ, ছেড়ে দিলাম বা আপনি আপনার জায়গায় চলে যান। চেষ্টা করতেছি এক জায়গায় থেকে অ্যানালাইসিসগুলো করার জন্য। লাইকওয়াইজ মাইন্ডেড পিপলগুলো থাকতেছে, সবার ব্রেইন একই ভাবে কাজ করতেছে। সো এখানে খুব বেশি কথা বলতে হয় না, শুধু চার্ট টার্ট দিয়ে মোটামুটি সবাই সবারটা মোটামুটি বুঝে যায়। আচ্ছা, এনিওয়ে, আমরা এখন কাজের কথায় আসি। চলো, আপনাদের যেই কাজটা জরুরি দরকার, খুবই ভালো একটা প্যাটার্ন তৈরি করছে, এটা খুবই ভালো লাগতেছে। এটা এটা কোনো আর্লি সাইন দেয় নাই যে এই প্যাটার্নটা এইভাবে তৈরি করবে। শুধুমাত্র এখানে মনে হচ্ছে যে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের মতো প্যাটার্ন তৈরি করার চেষ্টা করে, হ্যাঁ, কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করে ব্রেকআউটটা করছে। এই ব্রেকআউটটা প্রথমে 106 থেকে হয়তো 116 পর্যন্ত যাবে ইঞ্জিনিয়ারিং সেক্টরটা। তার মানে হচ্ছে প্রায় 10%-এর মতো বৃদ্ধি পাবে ইঞ্জিনিয়ারিং সেক্টরের শেয়ার। 8-10%-এর মতো বৃদ্ধি পাবে ইঞ্জিনিয়ারিং সেক্টরের শেয়ার। অলরেডি বৃদ্ধি পেয়ে গিয়েছে, 4% বৃদ্ধি পেয়েছে অলরেডি, আরও 4% বাকি আছে। সো একটা এক্সপেকটেশন রাখতে পারেন, যেহেতু বিএসসি, ইস্টার্ন হাউজিং এইসব শেয়ারগুলো ভালো করছে। এগুলোর অ্যানালাইসিস হয়তো সামনের ভিডিওতে থাকবে, রাতের বেলায় দেখতে পারবেন। তো যেহেতু এগুলো ভালো করতেছে, সো এগুলা আহ, আশা করা যায় ব্যাংক সেক্টরে যেই মানি ফ্লোটা আসতেছে সেইটা বজায় থাকবে, এবং এটা একসময় 130 টাকার দিকেও চলে যেতে পারে। সো এটা ইম্পসিবল কিছু দেখছি না এখন পর্যন্ত, সত্যি বলতে। ভলিউম টলিউম সব কিছুই ঠিকঠাক আছে। আহ, এবং আমরা পরবর্তীতে আইটি সেক্টরটা দেখবেন এই টাইপের চার্ট তৈরি করে অনেক উপরে চলে গেছে। হয়তো ইঞ্জিনিয়ারিং সেক্টরটাও এই ধরনের ইয়ে করতে পারে, তবে ইঞ্জিনিয়ারিং সেক্টরের চার্টটা দেখে যে এই জিনিসটা ভালো লাগতেছে, কিন্তু ইন্ডিকেটর দেখে সেই জিনিসটা আর ভালো লাগে না। বাট এনিওয়ে, আমার মোমেন্টাম যদি থাকে তাহলে আমি হয়তো এটাকে মিনিমাম 116 টাকা পর্যন্ত পাবো। দ্যাট মিনস 108 টাকা গেছে, আরও হয়তো 4-5%-এর মতো বৃদ্ধি পাবে মোমেন্টামের কারণে। দ্যাট মিনস ইঞ্জিনিয়ারিং সেক্টরটাই কিছুদিন টাকাটা থাকবে। ফাইন্যান্স ফাইন্যান্সের কথা তো বলছিলামই। অলরেডি ব্রেকআউট করছে, ব্রেকআউট করে সে বেশ কিছুদিন প্লে আউট দিছে। প্লে আউট দেওয়ার পরে 3-4 দিন ধরে রেস্ট নিচ্ছে। এই রেস্টটাই হচ্ছে একেবারে পারফেক্ট একটা টাইম যখন আপনি ইন্স্যুরেন্সের টাকাটা এন্ট্রি করবেন। দেখেন, ব্রেকআউট করছে, ব্রেকআউট করার পরে সাপোর্ট পাইছে, সাপোর্টটাকে আজকে খুব সুন্দর একটা ক্যান্ডেল তৈরি করেছে এখানে, ডোজি টাইপের একটা ক্যান্ডেল তৈরি করে এইটার উপর এখন খুব সুন্দরভাবে সাপোর্ট নিবে। সাপোর্ট নিয়ে হয়তো এটা হচ্ছে 13 টাকা 4 পয়সায় আছে, প্রায় হচ্ছে 15 টাকা 8 পয়সায় চলে যাবে। সো ইটস কোয়াইট ইটস ইন কোয়াইট গুড পজিশন। সত্যি বলতে এই পজিশনটায় আপনি যদি এইটা ধরতে পারেন তাহলে হচ্ছে প্রায় 15-20%-এর মতো পজিশন ইমপ্রুভ, মানে প্রাইস ইনক্রিজ হয়ে যাবে আপনার এই শেয়ারগুলো থেকে। সো খুবই নাইস সিচুয়েশনে আছে, এবং এটা আশা করা যায় এটা এখান থেকে আমরা একটা ভালো মুভমেন্ট দেখতে পাবো এটাতে। এবং যেই প্রাইস প্যাটার্নগুলো সুপার একটা কিছু প্যাটার্ন তৈরি করছে, এগুলো খুব ইজিলি হচ্ছে ধরেন হায়ার হাই তৈরি করে ফেলছে অলরেডি। দ্যাট মিনস আমরা এখানে ডাউন ট্রেন্ড থেকে বেরোয় গেছি, এটা এখন আপ ট্রেন্ডে যাবে। মানি ফ্লোটা যেভাবে আসার কথা সেইভাবে আসতেছে না, দ্যাটস বিকজ এইখানের ম্যাক্সিমাম কোম্পানি হচ্ছে খারাপ কোম্পানি, খুব বেশি ভালো কোম্পানি না। দ্যাটস ওয়াই দেখা যাবে যে এগুলাতে সাধারণ পাবলিক কিনতে একটু ইতস্তত করবে। তারা কখন কিনবে? যখন হচ্ছে দাম বেড়ে যাবে, 8-10% হয়ে যাবে, তখন কিনবে। সো একটু একটু দেখে শুনে তারপরে চিন্তা ভাবনা করবেন কিভাবে কি করা যায়। আমার কাছে মনে হয় আমি এত বেশি কথা বললে আপনাদের এই ভিডিওটা বড় হবে, আমার হয়তো 2টা ভিডিও লাগবে। 2টা ভিডিওই করবো, সমস্যা নেই। প্রথমে একটু করি, এরপরে আর দরকার হয় পার্ট 2 আবার আরেকটা দিব না।
অনেক সময় লাগতেছে দেখতেছি কথা বলতে বলতে। আচ্ছা, সো ইন্স্যুরেন্সে থাকতে পারেন। ইন্স্যুরেন্সটা হচ্ছে একটা হিডেন জেম হবে। কিন্তু খেয়াল রাখবেন এইগুলার কিন্তু কোম্পানির অবস্থা কিন্তু খুবই বাজে। সরি, ইন্স্যুরেন্স না, ফাইন্যান্স। কোম্পানির অবস্থা কিন্তু খুবই বাজে ফাইন্যান্সগুলোর। সো একটু সাবধানে ট্রেড করবেন, দেখবেন যে কোনটার কি অবস্থা, দেখে শুনে তারপরে ট্রেডিংয়ে যাবেন। আর যদি কমে যায় কখনোই ধরে রাখবেন না ভুল করেও। কমে গেলে একটা সাপোর্ট লেভেল ভেঙে ফেললে একেবারে ছেড়ে দিয়ে বসে থাকবেন। দরকার হয় টাকা পয়সা ক্যাশ রাখবেন, কিন্তু হোল্ড করবেন না এইসব খারাপ শেয়ারগুলো ফাইন্যান্সের। ফুড অ্যান্ড অ্যালাইড সবগুলাই তো বাড়তেছে, কিন্তু ফুড অ্যান্ড অ্যালাইডও বাড়তেছে, মানে এখন তো সব বাড়বেই। কিন্তু কিছু হিডেন জেম থাকবে যেগুলো আপনার ধরতে হবে। ফুড অ্যান্ড অ্যালাইড হয়তো এখানে 230 টাকা থেকে আমাদের হচ্ছে নিয়ে যাবে 242 টাকা পর্যন্ত, এবং এইখানে হচ্ছে কত পার্সেন্টের মতো থাকবে, আপনার হয়তো 5%, 6%-এর মতো গ্যাপ দিবে একটা। দ্যাট মিনস আমরা এই যে সেক্টর অ্যানালাইসিসগুলো করতেছি, এখান থেকেও বুঝতেছি আমাদের মার্কেটটা বাড়বে, কারণ সবগুলো সেক্টরই মোটামুটি বাড়ার চিন্তা ভাবনা করতেছে। এইগুলা থেকে আপনার ডিসিশন নিতে হবে যে আপনি কোনটাতে ফলো করবেন, কোনটাতে কি রাখবেন না রাখবেন। এবং যখন দেখবেন যে কোন সেক্টরে মানি মুভমেন্টটা বেশি হচ্ছে, সেই সেক্টরগুলোতে হচ্ছে টাকা ইনভেস্ট করতে থাকবেন। দেখবেন আপনার এই নাড়াচাড়া করতে করতে 15-20%-এর মতো বা এর চেয়ে বেশি, আল্লাহ যদি চায় তা এর চেয়ে বেশি প্রফিট হয়ে যাবে। সো এটা 230-242 পর্যন্ত হয়তো যেতে পারে। আচ্ছা, ফুয়েল অ্যান্ড পাওয়ার, এইটা আমার কাছে আসলে পছন্দ না, ফান্ডামেন্টাল কারণে পছন্দ না ফুয়েল অ্যান্ড পাওয়ার। যদিও এমজেএলবিডিটা আপনাদের কাছে দিছি ওই ইয়ের মধ্যে, গ্রুপের মধ্যে, কিন্তু তারপরে আমার কাছে আসলে ওই রকম পছন্দ হয় না এই সেক্টরটা। তবে কিছু কিছু পার্টিকুলার শেয়ার হয়তো দাম বাড়বে। আর একটা জিনিস মাথায় রাখবেন, মার্কেটে যখন টাকা ঢুকবে তখন কিন্তু ফান্ডামেন্টাল শেয়ারগুলোতে টাকাটা বেশি ঢুকবে, এবং এইখানে কিছু বেশ ভালো ফান্ডামেন্টাল শেয়ার আছে, যেগুলো সরকারি শেয়ার আছে, যেগুলো হচ্ছে বেশ ভালো করবে সামনে। তবে যে জিনিসটা বুঝতেছি যে আহ, ধরেন এইখানে হয়তো যেই শেয়ারগুলো থাকবে সেই শেয়ারগুলো একটু বাড়বে, কিন্তু খুব বেশি যে বেড়ে যাবে ব্যাপারটা এরকম না। আর এই শেয়ারগুলো তো অনেক ভারী শেয়ার, দেখা যায় যে খুব বেশি ইয়ে না, বাড়ে না বড় ভালো ফান্ডামেন্টাল শেয়ারগুলো। আর যেগুলো খারাপ আছে সেগুলো তো কোনো কথাই নেই, সেগুলো নিয়ে কোনো কথা বলে লাভ নেই। তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। 170-এ আছে, 175 পর্যন্ত হয়তো যাইতে পারে। 2-3%-এর মতো সেক্টরাল মুভমেন্ট হবে, বাট এটা কোনো কোনো স্পেসিফিক ভালো শেয়ার হয়তো আরো বেশি বেড়ে যেতে পারে। সো একটু ইয়েতে থাকবেন। ইন্স্যুরেন্স, আইটি, এগুলো হচ্ছে ফাটাইতেছে, এখন পুরো ফাটাই দিচ্ছে। তা আমি মোটামুটি বেশ কয়েকটা নিয়ে কথা বললাম, দেখি ইন্স্যুরেন্স নিয়ে কথা বলে দিই আপনাদের সাথে, কি আর করার। ভিডিও তো বড় হয়ে যাচ্ছে, তো যাক, দেখা যাক। আচ্ছা, এরপরে আমরা যদি আরেকটা কথা বলি যে আসলে বর্তমানে যেই সিচুয়েশন আছে, এই সিচুয়েশনে আপনাদের পোর্টফোলিওর অবস্থা, অনেকের আছে এরকম যে 40-50-20-30টা শেয়ার, এগুলা কি করবেন কিছুই বুঝতেছেন না, কোন জায়গায় আসলে এখন কি ধরবেন, মানে এখন কি রাখবেন না ছেড়ে দিবেন, এইগুলা আইডিয়া পাচ্ছেন না। আপনারা চাইলে পোর্টফোলিওর কনসালটেন্সিটা নিতে পারেন। এটা আপনার পোর্টফোলিওকে সাজাইতে হেল্প করবে, এবং এই সিচুয়েশনে যে প্রফিট হচ্ছে এই প্রফিটগুলো যাতে ধরতে পারেন সেইগুলোর উপর বেস করে কিন্তু পোর্টফোলিওটা ম্যানেজ করে দেওয়া হবে, যাতে আপনি আপনার ক্যাশটা ফ্রি হয়, ক্যাশ ফ্রি হয়ে এই টাকা দিয়ে যাতে আপনি এইসব ভালো ভালো মুভমেন্টওয়ালা যেই শেয়ারগুলো আছে সেগুলো যাতে নিতে পারেন। তো চলেন আমরা আমাদের ইন্স্যুরেন্স নিয়ে কথা বলি। ইন্স্যুরেন্স নিয়ে অনেক দিন ধরে আমি ফাটাইতেছি, যে আপনাদের সাথে কথা বলতেছি যে ইন্স্যুরেন্সটা বাড়তেছে, বাড়বে হয়তো এই পর্যন্ত, ওই পর্যন্ত 45-46 পর্যন্ত বলছি, 50 পর্যন্ত হয়তো বলছি। এক্সপেকটেশনের বাইরে চলে যাচ্ছে, পুরোই এক্সপেকটেশনের বাইরে চলে যাচ্ছে। কারণ কি? কারণ গ্যামলার অ্যাক্টিভ হয়ে গেছে, আপনারা সবাই জানেন। যারা জানেন না তারা ভালো, যারা জানেন তারা তো জানেনই। অ্যাক্টিভ হয়ে গেছে, এইটা হয়তো 60 পর্যন্তও চলে যেতে পারে, নো আইডিয়া, বা আরও বেশিও যাবে। যেই অবস্থা যেভাবে যাচ্ছে, যেভাবে করতেছে, আজকের দিনে তো ইন্স্যুরেন্সগুলো ফাটাইছে দেখলাম, একেবারে ধুমধাম করে বাড়ছে সব ইন্স্যুরেন্সগুলো। ফাইন্যান্স আজকে একটু ব্যাক পজিশনে গেছে, ব্যাক স্টেপ নিছে, কিন্তু ইন্স্যুরেন্স 3-4 কদম সামনে আগাই গেছে, এরকম ভাবে বাড়ছে। তবে আহ, এইটা দেখেন, মানি ফ্লো যে অনেক বেশি বাড়তেছে ব্যাপারটা কিন্তু এরকম না। মানি ফ্লো কিন্তু ওই পজিশন মতো, যেভাবে প্রাইস বাড়তেছে মানি ফ্লো ওইভাবে বাড়তেছে না, তবে গ্রাজুয়ালি বাড়তেছে। কারণ কি?
গ্যামলার বাড়ায় ফেলছে প্রাইস, এখন সাধারণ পাবলিক দেখতেছে আপনার ইন্স্যুরেন্স বাড়তেছে, সো ইন্স্যুরেন্স কিছু কিছু কিনে রাখতেছে। বাট স্টিল যেই সিচুয়েশনটা আছে এই সিচুয়েশন থেকে ও নোস এটা হয়তো খুব ইজিলি 59-এ চলে যাবে। 53 টাকায় আছে, 59-এ চলে গেলে বেশ ভালো লেভেলের প্রফিট দিবে এটা। ধরেন 12% মতো একটা প্রফিট হয়ে যাবে। এটা খুবই ভালো প্রফিট। একটা সেক্টরে যদি 12% হয় তাইলে কোনো কোনো স্পেশাল শেয়ার যেগুলো আছে সেগুলো হয়তো 30, 40, 50%ও প্রফিট দিয়ে দিতে পারে। চেক করে দেখেন, বিভিন্ন আলোচনা শুনেন যে ইন্স্যুরেন্সের কি অবস্থা, কি করতে পারে না পারে, সেটার উপর বেস করে আপনারা ডিসিশন নেবেন। তো পরের যেই সেক্টরাল ডিসকাশন হবে সেগুলা নিয়ে পরের ভিডিওতে আসতেছি। এই ভিডিওটা এখন আপলোড হবে হচ্ছে শুক্রবার 11টায়, আর পরের ভিডিওটা হয়তো শুক্রবার 8:30টার দিকে আপলোড হবে। তো ধন্যবাদ সবাইকে। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।